সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, বাট জঙ্গলে এসেছি যখন ভালো। খচ্চর গরু মানে আমার মতো, সেগুলো আমার মতো গরু তাদের। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি চয়নাক দা বং পডকাস্টে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বনলতা প্লাস বিষ্ণুপুর। তো ওখানে বোনের প্রি ওয়েডিং আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটাতে যে গানটা শ্যুট হবে এটা পরের ভিডিওতে দেখানো হবে। আর আমার সাথে এখন আছে রূপসা, আরও সব আছে। তো চলো দেখতে থাকো। দিলো শুন বলিল বাকুড়াই ঘুরে আসি চল, বাকুড়াই ঘুরে আসি চল, দেশটাই ঘুরে আসি চল। এ দাদালো ও দিদিলো শুন বলিল এ বাকুড়াই ঘুরে আসি চল। এই জায়গাটা হচ্ছে বনলতা রিসর্ট। যেহেতু আমাদের মূল গন্তব্য বিষ্ণুপুর, তাই বনলতা আমরা ফেরার পথে দেখব। আর বেলা অনেক হয়েছে, তাই টিফিনটা একটু সেরে নিতে হবে। আমরা একটু টিফিন করতে যাব। তো এই যে বাবারে রূপসার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন টিফিন করব। এই পাশে একটি দোকান আছে, এখানেতে টিফিন করে তারপর আমরা বিষ্ণুপুর যাব। ছবি তোলা আছে আমাদের এখানে, ছবি তোলা। এই যে আমাদের ক্যামেরাম্যান। আমরা এখন এসেছি মিষ্টি নিতে, টিফিন করব বলে। আর এখান থেকে গুড়ের রসগোল্লা নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। টিফিনটা হয়ে যাচ্ছে, মিষ্টি, ঘুগনি আর কচুরি। আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুর বাজারে। যারা নিজস্ব গাড়ি করে আসবেন তাদের বলবো যে অটো স্ট্যান্ড থেকে বাঁ দিকের রাস্তাটা নিলেই আপনারা পৌঁছে যাবেন বিষ্ণুপুর যে মেন গেট আছে রায়দরবারের। আর বিশেষ করে যদি আপনারা রাসমঞ্চ দিয়ে আসতে চান তাহলে একটু যানজটের প্রবলেমে পড়তে পারেন। আর আমরা প্রথমেতেই এসেছি সেই যানজটের মধ্যে দিয়ে, এই সেই বিষ্ণুপুর রাসমঞ্চ। আমরা এখানে এখন থাকবো না, কারণ আমরা প্রথমেই চলে যাব বিষ্ণুপুর রায়দরবার। এখানে প্রচুর মানুষের ভিড়, তাই এখানে আমাদের ফটোশ্যুট করতে একটু সমস্যা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। বিষ্ণুপুরের লাল আভা, মুকুটমণিপুরের শোভা, বিষ্ণুপুরের লাল আভা। আমরা এখন এসে পৌঁছেছি রায়দরবারে। আর এই হচ্ছে মেন রায়দরবারের গেট। তোমাদের দেখাচ্ছি সেই রায়দরবারের গেটটা। এই হচ্ছে সেই রায়দরবারের গেট। এখান থেকেই বিষ্ণুপুরের রাসমঞ্চ বা বিভিন্ন যেসব সূর্য মন্দির আছে, এই হচ্ছে মেন গেট। এখান থেকেই যাওয়া যাবে। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এর ভেতরে দিয়ে আমাদের একটি গান আছে, সেই গানের শ্যুটিং হবে। অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং হচ্ছে, বোনের প্রি ওয়েডিং এখানে হবে। তারপরে এখান থেকে যাব বনলতা ফরেস্টে, ওখানেতে জঙ্গলে কিছু শ্যুট হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। ওইখানে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ওই একটা গেট আছে, আর এই হচ্ছে মেন গেট। ঠিক আছে, এটা দিয়ে গাড়ি যায় না, ওইটা দিয়ে গাড়ি আপ ডাউন করছে। আর আমাদের ওখানেতে ক্যামেরাম্যানরা আছে ওই গাড়ির ওখানেতে। আমি এখন সেই রায়দরবারের ভেতরে প্রবেশ করছি। আর তোমরা দেখো সেই আগেকার সেই কারুকার্য কাজ এখনও একদম জ্বলজ্বল করছে। তোমাদের জন্য রইল এই ক্লিপটা, কারণ এই রায়দরবারের ভেতরে যে সৌন্দর্যটা অসাধারণ। আর এই রায়দরবারের মধ্যে দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করছে, সেজন্য আমাদের ফটোশ্যুট করতে একটু অসুবিধা হচ্ছে।
অনেকক্ষণ থেকে এনারা অপেক্ষা করছিল কখন আমাদের ফটোশ্যুট শেষ হবে, ওনারা পেরিয়ে আসবেন। আমরা ফটোশ্যুট বন্ধ দিয়ে ওনাদের আগে বললাম আপনারা পেরিয়ে যান। এবার আমরা এখানেতে কিছু ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে যাব এখানে সামনে একটি পার্ক আছে, সেই পার্কে। আর ভিডিওটা আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে। চল তোমার সাথে চল। তো আমরা এখন মন্দিরে যাব, আর মন্দিরে ভিডিও করতে হবে। ভিডিও করার জন্য আমাদের টিকিট লাগছে 150 টাকা। তো এই যে পার্ক, এই পার্কের মধ্যে ভিডিও করার জন্য 150 টাকা এক্সট্রা টিকিট লাগবে। চলো এসো। মহারাজা বীরহাম্বীর উদ্যানে, এখানে আমাদের যেহেতু ফটোগ্রাফি হচ্ছে, এখানে ফটোশ্যুট হচ্ছে, তো সেই জন্য ভিডিওর জন্য লাগছে 150 টাকা। যারা আসবে যদি নর্মাল ঢোকো তাহলে 5 টাকা টিকিট, আর যদি ক্যামেরা ভিডিও করো তাহলে 150 টাকা লাগবে। তা চলো এসো। কোথায় এটা? বীরহাম্বার। হ্যাঁ কি হয়েছে তোরা থাক এখন। আমরা এখন এসে পৌঁছেছি লালজি মন্দিরে, আর লালজি মন্দিরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুর লালজি মন্দিরে, আর এই হচ্ছে লালজি মন্দিরের সাইডটা। দেখাচ্ছি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে মন্দিরের ভেতরটা, এটা গেট। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে ভোগ কক্ষ বলছে, লালজি মন্দিরের ভোগ কক্ষ। এই হচ্ছে সেই ভোগ কক্ষ। আর এইটি কুয়া রয়েছে এখানে, একটা পাতকুয়া যেটাকে বলা হয়, কুয়াতে জল আছে। সেই ভোগ কক্ষ এখানেতে রয়েছে। লালজি টেম্পল, লালজি টেম্পলের ভোগ কক্ষ এটা। আর এই হচ্ছে লালজি মন্দির, এখানে রয়েছে। বিষ্ণুপুর, বাঁকুড়া। তা চলো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে জয়পুর ফরেস্টে, তারপর ওখান থেকে বনলতা ঢুকবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো। বিষ্ণুপুরে আমাদের ফটোশ্যুট কমপ্লিট, আর ভোজন প্রিয় বাঙালির ভোজনটা আগে, তাই এই হোটেলে কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। সেই জঙ্গলের পথ বেয়ে আমরা পৌঁছে গেলাম ব্রিটিশ আমলের তৈরি সেই ব্রিটিশ এয়ারপোর্ট। আমরা এখন এসেছি জয়পুর ফরেস্টে। এখানেতে এই যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা হচ্ছে আগেকার ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, যেটা ব্রিটিশ এয়ারপোর্ট বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারপোর্টটা ব্রিটিশরা বানিয়েছিল। এটা একদম জয়পুর জঙ্গলের মিডিলে। তো তোমাদের দেখাচ্ছি পুরো ভিউটা। এই যে আমাদের দিদি, এই যে এই ব্রিটিশ এয়ারপোর্টে এখানে শ্যুট হবে। আর এই যে আমাদের সব সুকান্ত দা এসব রয়েছে এখানেতে, এসব রেডি করছে। এই হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্ট। এখানেতে ব্রিটিশ আমলে এয়ারপোর্টটা তৈরি হয়েছিল। পুরোটা অনেকটা এরিয়া নিয়ে, জয়পুর জঙ্গলের মধ্যেখানে একদম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলছে নাকি এখানেতে এয়ারপোর্টটা শুরু হয়েছিল। আর উষা, আমরা এখন এয়ারপোর্টের মধ্যেখানে ঘুরে বেড়াচ্ছি। চল এয়ারপোর্টটা ঘুরে আসি। এদিকে জয়পুর জঙ্গলের মধ্যেখানে একদম এই এয়ারপোর্টটা রয়েছে। প্রচুর একটা বিশাল বড় একটা এরিয়া। একদম পিকনিকের জন্য একদম নিরিবিলি জায়গা এখানটা।
কারো যদি পিকনিক করতে আসতে মন চায় তো এখানে আসতে পারে। একদম পুরো ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা একদম। কিন্তু এখানেতে সাউন্ড সিস্টেম টোটালি একদম বন্ধ আছে, কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, নিষিদ্ধ। বাকি সব রকমই চলবে। জয়পুর জঙ্গলের ব্রিটিশ এয়ারপোর্ট, আর এখানে লোকালে এটাকে চাতাল বলে চেনে। প্রচুর একটা বিশাল, একদম বিশাল এরিয়া। তাই চলো আমরা এখান থেকে, এখানে কিছু শট বাকি আছে, এখান থেকে তারপর আমরা চলে যাব বনলতা। তো ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এয়ারপোর্টের মধ্যেখানে দেখছি একটু কুল গাছ রয়েছে, আর কুল গাছে আমরা এখন কুল খাবো। মিষ্টি নাকি জানি না, বলে এটা বন কুল, এটা খারাপ, ভালো দেখে এটা পারতে হবে। সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, বাট জঙ্গলে এসেছি যখন, ভালো ভালো করে কুল গাছে কুল, বেঞ্চি কুল না কি কুল বলে জানি না। সরস্বতী পুজো হয়নি তাও খেয়ে নিলাম কুল। কেউ খাবে? আমি খাই। টক টক। এই পুরো এরিয়াটাতে পিকনিক চলছে। মাইক এনেছে কিন্তু মাইক নিষিদ্ধ এখানে। আইজো দিদি স্টাইল মারছে, এরপর ছবি তুলবো। আর আমাদের ওখানেতে গানের শুটিং ওখানে চলছে। তো চলো ওখানে দেখা যাক কি হয়। কি গানটা কি আছে? রাগে অনুরাগে। তো এই সেলফি তুলছে। এই যে নায়ক নায়িকা এখন শুটিং চলছে। এই যে ডিরেক্টর যাচ্ছে, ওখানে এসো ওখানে এসো। আমি আগে নেব। এই যে বাঁকুড়ার যত গরু দেখতে পাবে, মানে যেগুলো খচ্চর গরু, মানে আমার মতো, সেগুলো আমার মতো গরু, তাদের গলায় এরকম ঘন্টার মতো বাঁধা থাকে, যেগুলো আর কি কোথাও গেলে তাদের ঢং ঢং করে আওয়াজ উঠবে। এই যে এখন ঘুরছে, এ মাথা পাক রেখে গেল রে। কাট 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 কাট। হ্যাঁ ক্যামেরা একটা দিয়ে দাও সুকান্ত দাদা। কেউ যদি কিছু বুকিং করতে চায়, আমাদের দাদা আছে, দাদার সাথে আমরা কেউ নই। লাইট ক্যামেরা অ্যাকশন। কাট 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 কাট। নামছে নামছে নামছে, হেলিকপ্টার নামছে। কোথায় কোথায় কোথায়? আমাদের এই বিটিসি এয়ারপোর্টের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আজকের লাস্ট গন্তব্য বনলতা রিসর্ট। যারা এই ব্রিটিশ এয়ারপোর্টে আসতে চাও তাদের বলবো বনলতা রিসর্ট থেকে 2 কিলোমিটার এগিয়ে বাঁ হাতে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে সোজা চলে আসছে এই ব্রিটিশ এয়ারপোর্ট। আমরা এখন এসে পৌঁছেছি বনলতা রিসর্টে, আর ভেতরে প্রবেশ করে তোমাদের এই বনলতা রিসর্টের রাতের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কাজে ছেলে লাগে। তো এখন আমরা বনলতাতে এসে হাজির হয়েছি। এখানে যারা আসবেন বাঁকুড়ার পোড়ামাটির বিভিন্ন রকমের বিভিন্ন পুতুল থেকে শুরু করে নানান জিনিস এখানে পেয়ে যাবেন। খুব একটি বেশি দাম সেটা না, খুব অল্প দাম। আর বনলতা এখানেতে রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে থাকতে এবং খাওয়া দাওয়া করতে পারেন। আর ফটোশ্যুটের জন্য তো খুব সুন্দর একটি জায়গা, তবে একটু দিন বেলাবেলি আসতে হবে। আর এই রাতের পরিবেশে এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, চারিদিকে ফুল আর ফুল, একদম চারিদিকে ফুলের বাগানে সেজে উঠেছে বনলতা রিসর্ট। এই হচ্ছে বিভিন্ন রকমের পাখির খাঁচা। এই সামনের খাঁচাটাতে পায়রার বাসা আছে,
আরও কোয়েল পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম পাখি আপনারা দেখতে পাবেন। তবে দিনের বেলায় আসতে হবে, রাতের দিকে সেটা আপনারা দেখতে পাবেন না। আর নানান রঙের ফুল তো অবশ্যই দেখতে পাবেন, সেটা দিন হোক বা রাত। আর এই দিকটাতে হচ্ছে প্রচুর রেস্টুরেন্ট আছে আপনাদের খাবার দাবার জন্য, একদম উপযুক্ত জায়গা, তবে দামটা একটু বেশি। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।